জুলাইয়ের যে স্পিরিট আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই ধারণ করেছিলেন, যে আধিপত্যবাদ বিরোধী স্পিরিট শহীদ আবরার ফাহাদ ভাই করেছিলেন, যে বৈষম্য বিরোধী স্পিরিট আমাদের শহীদ আবু সাইদ ভাই ধারণ করেছিলেন, এই স্পিরিটের ন্যায়ের ভিত্তিতে আমাদের আগামী দেশের যেন আমরা বৈষম্য মুক্ত একটি দেশ করতে পারি। বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনাগুলোর মধ্যে আমরা দেখেছি এমন কিছু প্রস্তাবনা রয়েছে যেগুলো আসলে বিগত ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেয় এবং ইনসাফ এবং ন্যায্যতার ভিত্তিতে একটা সমাজ গড়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামোকে সেই জায়গায় সাপোর্ট দেয়। কিন্তু আমরা দেখেছি অনেক দুঃখজনক ভাবে এই জায়গাগুলোতে অনেক নোট অফ ডিসেন্ট এসেছে। এমন অনেক কাঠামো রয়েছিল যে কাঠামোগুলো পুরনো কাঠামোকে সাপোর্ট করে এবং বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেরই অনেক রকম মতানৈক্য দেখা গিয়েছে, যেগুলো অত্যন্ত দুঃখজনক। এই সব কিছুর সমাধানের লক্ষ্যে আগামী 12 ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে বাংলাদেশের পুরনো রাজনৈতিক কাঠামো যারা চায়, তাদের যারা চায় না পুরনো রাজনৈতিক কাঠামোকে বদলে নতুন রাজনৈতিক কাঠামো, যে রাজনৈতিক কাঠামোর মাধ্যমে আসলে ফ্যাসিবাদ হয়ে ওঠা, কেউ ফ্যাসিজম চর্চা করা, ফ্যাসিবাদ হয়ে ওঠার সুযোগ হবে না, কেউ তার একদেশদর্শী স্বেচ্ছাচারী আচরণের সুযোগ পাবে না, সেই রাজনৈতিক কাঠামো যারা দেখতে চায় তাদের সবার জন্য হ্যাঁ ভোট। এবং এই হ্যাঁ ভোটের প্রচারণার জন্য, এই হ্যাঁ ভোট বাস্তবায়নের জন্য আমরা মনে করি যারা আমরা শিক্ষার্থী সংসদ রয়েছে, ছাত্র সংসদ রয়েছে, আমাদের দায়বদ্ধতার জায়গা রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে সারা দেশে সফর করব, আমাদের হ্যাঁ ভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করব, আমরা সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আমরা তুলে ধরার চেষ্টা করব জুলাইয়ের যে স্পিরিট রয়েছে, যে স্পিরিট আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই ধারণ করেছিলেন, যে আধিপত্যবাদ বিরোধী স্পিরিট শহীদ আবরার ফাহাদ ভাই করেছিলেন, যে বৈষম্য বিরোধী স্পিরিট আমাদের শহীদ আবু সাইদ ভাই ধারণ করেছিলেন, এই স্পিরিটের ন্যায়ের ভিত্তিতে আমাদের আগামী দেশের যেন আমরা বৈষম্য মুক্ত একটি দেশ করতে পারি এবং এদেশের মানুষ যেন বিশ্বের বুকে একটি উন্নত বিশ্ব হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে আমরা আমাদের প্রচারণা চালাবো এবং আমরা আপনাদের সবার সেখানে সহযোগিতা কামনা করছি। আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তি থেকে আমাদের সেই কার্যক্রম এবং সামনের যত স্কেডিউল রয়েছে সেগুলো আপনাদের প্রকাশ করা হবে। সবাইকে আমাদের সেই পদযাত্রায় শুভকামনা জানানোর অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।